রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে কিছুটা স্বস্তি মিলেছে। বিশেষ করে ইফতারের প্রধান উপকরণ ছোলা, বেগুন, শসা ও লেবুর দাম কিছুটা কমেছে। রোজার শুরুতে যেসব পণ্যের দাম ঊর্ধ্বমুখী ছিল তা ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে। বিক্রেতাদের দাবি, সরবরাহ ঠিক থাকায় পণ্যের দাম নাগালের মধ্যে রয়েছে। চৌধুরী সিয়াম সীমান্তের প্রতিবেদন। রাজধানীর কাঁচা বাজারে রমজানের দ্বিতীয় শুক্রবারে কিছুটা কমেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। ছোলা প্রতি কেজি ৮০ টাকা, চিনি ১০০ থেকে ১১০ টাকা, মসুর ডাল ১০০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। বাজার বর্তমানে আগে যেমন রোজার প্রথম দিয়ে লেবু টেবু অনেক কিছু দাম বেশি ছিল, এখন মোটামুটি লেবুটা একটু স্বস্তি আইছে, মানুষ কিনতে পারতেছে। ইফতারের জনপ্রিয় সবজি শসা ও বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা থেকে ১৪০ টাকায়, লেবুর হালি ৮০ টাকা আর কাঁচামরিচে ১১০ থেকে ১৩০ টাকায়। মাছের বাজারও কিছুটা স্থিতিশীল রয়েছে। রুই, কাতলা, মৃগেল বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৬০ টাকা, চিংড়ি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৯০০ টাকায়। এদিকে পছন্দের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০, সোনালী ৩২০ থেকে ৩৫০ টাকায়, ডিমের ডজন ১১০ টাকা। ব্যবসায়ীরা বলছেন বাজারের দাম এখন কিছুটা কম আছে। সব মানুষ ঢাকা আসছে না, সোনালী মুরগি ৩২০ টাকা আর দেশি মুরগি ৬৮০ টাকা। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দেখে সাধারণ মানুষের মনে স্বস্তি এসেছে। রমজান উপলক্ষে মালের দাম মোটামুটি এখন কমে আছে। শসার কেজি ৮০ টাকা। বাজার এরকম থাকলে এই রমজানে সবাই স্বস্তিতে থাকবে বলে মনে করেন ক্রেতারা। চৌধুরী সিয়াম সীমান্ত, এসএ টিভি, ঢাকা।